कृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্ত মহাশয়ের রচনা শ্রী শ্রীমা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 201। মা ও ছেলে, ছেলেদের কথা। মনের এই ছোটোখাটো অকথিত বাসনা ছাড়া অনেক খোলা আবদারও মাকে অসময়ে অসময়ে রক্ষা করিতে হইত। ইহারও কয়েকটি দৃষ্টান্ত নিচে দেওয়া হইল। 1। একটি 20-21 বৎসরের ছাত্র শৈশবেই মাতৃহারা, মাকে প্রণাম করিতে মাঝে মাঝে উদ্বোধনের বাড়িতে যাইত। একদিন বৈকালবেলা সেখানে গেলে মা তাহাকে প্রসাদে দুধ ভাত খাইতে দেন, কিন্তু তাহাতে ছেলেটি হঠাৎ বলিয়া ফেলিল, না, খাবো না, খাইয়ে না দিলে খাবো না। মা তখনই পিঁড়ি পাতিয়া দিয়া তাহাকে খাওয়াইতে বসিলেন, কিন্তু ছেলেটি পুনরায় বলিল, না, খাবো না, মুখে ঘোমটা দিয়ে খাওয়ালে খাবো না। মা তখন ঘোমটা খুলিয়া তাহাকে খাওয়াইতে লাগিলেন এবং তাহার বাড়ি কোথায়, সে কি করে ইত্যাদি কথা জিজ্ঞাসা করিতে লাগিলেন। পরে এই ছেলেটি তখনও অদীক্ষিত অপর একদিন আসিয়া মাকে জিজ্ঞাসা করে, মা, তুমি লোকেদের কি দীক্ষা দাও আমাকে বলো। তাহাতে মা এই দীক্ষা দেই বলিয়া তাহার ইষ্ট মন্ত্র উচ্চারণ করেন। সম্ভবত ওইভাবেই তাহার দীক্ষা হয়। 2। জয়রামবাটিতে মা একদিন একটি ছেলেকে মুড়ি, ফুটি ও গুড় জলখাবার দিলে ছেলেটি বলে, এ কি খাবার খেতে দিয়েছ, আমি এ খাই না। তখন মা তাহাকে বুঝাইয়া বলিলেন, বাবা, এখানে এই পাওয়া যায়, আর কিছু পাওয়া যায় না, এ খেলে অপকার হবে না, খাও বাবা, যখন কলকাতা যাব তখন তোমাকে ভালো করে খাওয়াবো। 3। আর একদিন জয়রামবাটিতেই মা তক্তাপোশের উপর পা ঝুলাইয়া বসিয়াছিলেন। তখন একটি ভক্ত তাহার পায়ের নিকট বসিয়া আবদার করিয়া বলিল, মা, আমার বড় সাধ, তোমার রাঙা পা দুখানি আমার বুকে তুলে ধরি। এবং ইহা বলিয়াই সে সটান মেঝের উপর শুইয়া পড়িল। মা হাসিতে হাসিতে বলিলেন, ছেলের যত সাধ, এবং তৎসঙ্গে তাহার পা দুখানি ভক্তটির বুকের উপর রাখিয়া তাহার মনোবাঞ্ছা পূরণ করিলেন। এইরূপ ঘটনা উদ্বোধনের বাড়িতেও ঘটিয়াছে। এজন্য একদিন একজন এই সকল ভাবপ্রবণ ভক্তদের বিদ্রূপ করিলে মা তাহাকে বলেন, দুঃখী মানুষের ব্যথা তুমি কি করে বুঝবে, তুমি তো মা নও। দেখা যায় মার যে সকল সন্তানের মনে এই প্রকারের বাসনা উত্থিত হইয়াছে তাহাদের অনেকেই পরে ওই জন্য যার পর নাই বিস্মিত বোধ করিয়াছেন। মার একটি সন্তান বলেন, মার নিকট গিয়া যে কোনো ছোটোখাটো প্রার্থনা করিব এ কথা কোনো দিনই মনে আসে নাই। তথাপি একদিন উদ্বোধনের বাড়িতে মার কাছে গিয়া হঠাৎ বলিয়া ফেলিলাম, পাদোদক খাব। তাহা খাওয়া হইলে তাহার নিকট 2-1টি কথা নিবেদন করিয়াই পুনরায় বলিলাম, তোমার পাটা আমার বুকে রাখো। এইভাবে সেদিন যাহা কিছু প্রার্থনা করিয়াছিলাম মা তাহাই তৎক্ষণাৎ পূরণ করিয়াছিলেন। তারপর তখন হইতে আজ পর্যন্ত
বহুদিন শুধু ইহা ভাবিয়াই বিস্মিত হইয়াছি, আমি কি করিয়া ওই প্রার্থনাগুলি করিয়াছিলাম। আমি তো কখনো ওই ধরনের চিন্তা করি নাই, এবং ওইরূপ কামনা বাসনা তো কখনো আমার মনে উদয় হয় নাই। এখন ভাবি, উহা মায়েরই দয়া। মা দয়া করিয়া ওই সকল বাসনা আমার মনে জাগাইয়া দিয়াছিলেন, নহিলে আজ মনে যে ক্ষোভ জাগিত তাহা বলিয়াও শেষ করা যাইত না। সম্প্রতি মার আর এক সন্তান শ্রীযুত নরেশচন্দ্র চক্রবর্তী লিখিয়াছেন, জয়রামবাটির সন্নিকটে পৌঁছিয়া সকাল 9:30 আন্দাজ আমোদর নদী পার হয়ে অবশিষ্ট রাস্তা অতিক্রম করার জন্য অগ্রসর হয়েছি। হঠাৎ আমার মনে একটা খেয়াল এলো। আমরা তিনজনে মা মা করে খুব চিৎকার করলাম এবং মায়ের উদ্দেশ্যে ডেকে বললাম, মা, তোমার ছেলেরা আসছে, আমরা পিঠে খাবো, পিঠে তৈরি করে রেখো। পরে সেদিন মার বাড়িতে খাইতে বসিয়া তাহারা দেখিলেন পাতে পিঠা পড়িয়াছে। এই সকল ঘটনা হইতে মনে হয় যে সকল ক্ষেত্রে না হইলেও অনেক ক্ষেত্রে যেন শুধু মায়ের ইচ্ছাতেই তাহার ছেলেদের মনে উক্ত প্রকার বাসনা সকল উত্থিত হইয়াছে। তিনি যেন ওইভাবে তাহাদের সহিত একটা খেলা করিয়া গিয়াছেন, তাহাদেরই কল্যাণ, শান্তি ও সন্তোষার্থে। তবে এই আবদার এক এক সময় অতি উচ্চ আকার ধারণ করিয়াছে। কাহারও দাবি, তুমি ভগবতী কি না বলো। কাহারও প্রশ্ন, তুমি যে ভগবতী তা আমরা বুঝিতে পারি না কেন। কেহ আসিয়া বলিতেছে, ভগবান দেখিয়ে দাও, ঠাকুরকে দেখিয়ে দাও। কাহারও কথা, মন্ত্র জপ করে কিছুই হচ্ছে না, তোমার মন্ত্র ফিরিয়ে নাও, ইত্যাদি বহু সন্তানের বহু রকমের বায়না। এই সকল সময়ে মা যেভাবে তাহার অশান্ত সন্তানদের শান্ত করিয়াছেন, বা তাহাদের প্রশ্নাদির জবাবে যে বাণী সকল উচ্চারণ করিয়াছেন, তাহাতে আমাদের সত্যই স্তব্ধ হইয়া ভাবিতে হয়, ইনি কে। দু একটি দৃষ্টান্ত দিলেই আমাদের কথার সত্যতা বুঝা যাইবে। 1. মার কাছে দীক্ষা পাইয়াও কোনো উন্নতি হইতেছে না মনে করিয়া ঈশ্বর মহারাজ স্বামী মুক্তেশ্বরানন্দ অভিমানবশত প্রায় 2-3 বৎসর আর তাহার কাছে যান নাই। তারপর তিনি একখানি দীর্ঘ পত্র লিখিয়া তাহার মনের কথা মাকে জানান ও তাহার দেওয়া মন্ত্রটি ফিরত দিবার প্রস্তাব করেন। তখন মা উদ্বোধনের বাড়িতে, আর ঈশ্বর মহারাজ তাহারই নিকটস্থ বলরামবাবুর বাড়িতে। তাহার চিঠি পড়াইয়া শুনিয়া মা তাহাকে ডাকিয়া পাঠাইলেন এবং তিনি কাছে আসিলে বলিলেন, দেখো বাবা, সূর্য থাকে আকাশে আর জল থাকে নিচুতে। জলকে কি ডেকে বলতে হয়, ওগো সূর্য, তুমি আমাকে উপরে তুলে নাও। সূর্য আপনার স্বভাব থেকে জলকে বাষ্প করে উপরে তুলে নেয়, তোমাকে কিছু করতে হবে না। 2. আর একটি ছেলে বৈকুণ্ঠবাবু একদিন মার নিকট গিয়া বলেন, হয় আমার মনের চাঞ্চল্য দূর করে দিন, না হয় আপনার মন্ত্র ফেরত নিন। তাহার আকুল কথাগুলির জবাব দিতে দিতে মার চোখে জল দেখা দিল এবং তিনি আবেগের সহিত বলিলেন, আচ্ছা, তোমাকে আর মন্ত্র জপ করতে হবে না। কথাটি শুনিয়া ছেলেটি মনে করিল মার সঙ্গে বুঝি সকল সম্বন্ধ ফুরাইল। তাই সে আতঙ্কিত হইয়া বলিল, মা, আমার সব কেড়ে নিলেন, এখন আমি করি কি? তবে কি মা আমি রসাতলে গেলুম? এই কথা শুনিবা মাত্র মা উদ্দীপ্ত হইয়া বলিলেন, কি, আমার ছেলে হয়ে তুমি রসাতলে যাবে? এখানে যে এসেছে
যারা আমার ছেলে তাদের মুক্তি হয়ে আছে। বিধির সাধ্য নাই যে আমার ছেলেদের রসাতলে ফেলে। 3। একবার জয়রামবাটিতে মা একদিন দুপুরে আহারের পর বিশ্রাম করিতেছিলেন। তখন ওই সময়েই ডাক্তার কাঞ্জিলাল সেবক আশু মিত্রকে লইয়া তাহার কাছে গিয়া মুক্তির প্রতিশ্রুতি আদায় করিবার উদ্দেশ্যে বলিলেন, মা, ঠাকুর বুড়ি ছোঁবার কথা বলেছেন। কিন্তু মা তাহাকে কথা শেষ করিতে দিলেন না। বলিলেন, হ্যাঁ বাবা, তা তো তোমাদের হয়েছে। তোমাদের ভাবনা কি? ডাক্তার বলিলেন, মা, আপনারা যেমন দয়া করে থাকেন তেমনি আবার ফাঁকি দেন পদসেবা করিতে করিতে। এই আপনাকে ছুঁয়ে আছি, এইবার বলুন, আমাদের কোনো ভাবনা নেই, উদ্ধার হয়ে যাব? মা হাসিয়া, হ্যাঁ বাবা, তোমাদের ভার তো ঠাকুর নিয়েছেন, তবে আবার ভাবনা কি? ডাক্তার, আর আমরা যদি খুব খারাপ হই তাহলে? মা, ছেলে হেগে মুতে থাকলে মা ধুয়ে মুছে নেয়। ডাক্তার, তাহলে আমরা নিশ্চিন্ত? মা, হ্যাঁ বাবা, দেখে নিও। ডাক্তার মাকে এ বিষয়ে 3 সত্য করাইয়া তবে ছাড়িলেন। এই ধরনের বহু কাহিনী পাওয়া যায়। আবার অন্যদিকে মার যে সকল সন্তান জীবনে দুস্থ, ব্যথিত বা সমাজে অবজ্ঞাত বলিয়া সাহস করিয়া কোনো কিছু বলিতে বা চাহিতে পারে নাই, দেখা গিয়াছে তাহাদের প্রাণের নীরব ব্যথাই ছিল মার নিকট একটি বড় আবেদন। তিনি যাচিয়া তাহাদের মনের দুঃখ দূর করিয়া দিবার প্রয়াস পাইয়াছেন। দৃষ্টান্ত 1। মার একটি যোগী ছেলে শ্রীযুত পীতাম্বর নাথ জয়রামবাটিতে গিয়া সকলের সঙ্গে বসিয়া আহার করিতে ইতস্তত করিত। মা ইহা বুঝিতে পারিয়া তাহাকে একদিন বলেন, তুমি যোগী বলে কি সংকোচ বোধ করো? তাতে কি বাছা, তুমি যে ঠাকুরের গণ, ঘরের ছেলে, ঘরে এসেছ, তুমি শঙ্কা করো নি, এখানে কেউ তোমায় কিছু জিজ্ঞেস করবে না। 2। একটি দুস্থ স্ত্রী ভক্তের উপযুক্ত ছেলে পাগল হইয়া নিরুদ্দেশ হইয়া যায়। তাই তিনি যেদিনই সকালবেলা মার উদ্বোধনের বাড়িতে আসিতেন, মা তাহাকে ঠাকুরের ভোগের আগেই ভাত খাওয়াইতেন। বলিতেন, পুত্রশোকে তোমার বুক শুকিয়ে গেছে, তুমি আগে খাও। প্রথম দিন ভক্তটি আপত্তি করিয়া বলিয়াছিলেন, একে অন্যের কষ্ট, আবার ঠাকুরের ভোগের আগেই খাবো? তাহাতে মা বলেন, তুমি কখনো অন্যের কষ্ট পাবে না। পরে অপর একদিন মা তাহাকে বলিলেন, তোমার ছেলে কি না দেখবার জন্যে আমি অনেক পাগলকে দেখেছি। আমি বলছি তোমার ছেলে বেঁচে আছে, ও ফিরে আসবে। তারপর তিনি তাহাকে আরও নিশ্চিন্ত করিবার জন্য ঠাকুরের সব ছবির সম্মুখে আগ তুলিলেন। কতকগুলি কাঠির উপরে অনেকগুলি কাপড়ের ফালি বেশ শক্ত করিয়া জড়াইয়া ঠাকুরের সম্মুখে রাখিয়া বলিলেন, ওর ছেলে আসবে কি না যদি সত্য করে না বলো, তবে তোমার ব্রহ্মহত্যা, স্ত্রী হত্যা ও গো হত্যার পাপ লাগবে। দেখা গেল ফালির ভিতরের কাঠিগুলি আলগা হইয়া উপরে উঠিয়াছে এবং মা উহা ধরিতেই ঝরিয়া পড়িয়া গেল। তখন মা বলিলেন, এই দেখলে মা, তোমার ছেলে আসবে। ভক্তটির ছেলে ফিরিয়া আসিয়াছিল কি না তাহার বিবরণটি হইতে জানা যায় না। তবে মা যেভাবে তাহার ব্যথায় ব্যথী হইয়া ঠাকুরকে পর্যন্ত ব্রহ্ম হত্যাদি মহাপাপের ভয় দেখাইয়াছেন, তাহাই এখানে আমাদের দেখিবার বিষয়। ওম শান্তি শান্তি।
शान्तिः। हरिः ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।